السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দরুদ বর্ষক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কদমডাঙ্গা ইসলামিয়া আরাবিয়া সালাফিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত ইসলাহুল বায়ান ওয়া আমালের সাংস্কৃতিক অনুষ্ঠান 2024 এর সম্মানিত সভাপতি সাহেব এবং সুযোগ্য বিচারক মণ্ডলী, আমার সামনে বসা ছোট বড় ছাত্র ভাইরা, আপনারা অবগত রয়েছেন যে আজকে আমার ইসলাহুল বায়ানের পক্ষ থেকে বিষয় নির্ধারিত করে দেওয়া হয়েছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম শুধু ধর্ম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষের ব্যক্তিগত জীবনের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করে। ইসলামের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ, যা মানুষের ভারসাম্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা সহায়ক। আর ইংরেজিতে একটি প্রবাদ বাক্য রয়েছে, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরাতুল আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য, একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আর অন্য কোনো ধর্ম হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই ইসলামকে চয়ন করে রেখেছেন, পছন্দ করে রেখেছেন। এই ইসলামের মধ্যে নিয়ামত রাজি তারা পরিপূর্ণ করে দিয়েছেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আকমালতু আলাইকুম নিয়ামতি, এবং তোমাদের জন্য নিয়ামত রাজি তারা পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুম ইসলামাদ দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম, দিন হিসেবে চয়ন করলাম। সম্মানিত উপস্থিতি, অত আয়াত দ্বারা আমরা স্পষ্টভাবে প্রতিমান হতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের যে ধর্ম ইসলাম ধর্ম হিসেবে আমাদের জন্য এই ইসলাম ধর্ম পরিপূর্ণ করে দিয়েছেন, নিয়ামত রাজি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন, এবং দিন হিসাবে তারা পরিপূর্ণ করে দিয়েছেন। আর যেই ব্যক্তি এই ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম অনুসন্ধান করবে, অন্য কোনো ধর্ম মেনে নিবে, সেই ব্যক্তি কাল কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরাতুল আল ইমরানের 25 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয়াত্তাকি গায়রাল ইসলামাদ দীনা। যে ব্যক্তি এই ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম অনুসন্ধান করবে, তলাশ করবে, ফালা ইকবাল মিনহু, সেটা তার কাছ থেকে কখনোই গ্রহণ করা হবে না। ও বিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই ব্যক্তি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, অত আয়াত দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কাল কিয়ামতের দিন যে ব্যক্তি ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম অনুসন্ধান করবে, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নিয়োজিত হবে। একমাত্র ইসলাম অনুসরণ করে কল্যাণ অর্জন করা যায়। তাই আমাদের উচিত, প্রত্যেক মুসলমানদের উচিত ইসলাম ধর্মের মাধ্যমে শান্তি তথা সমাজে কল্যাণ প্রতিষ্ঠা করার চেষ্টা করা। তাই আসুন কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের জীবনকে আলোকিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।